সকালে ঘুম থেকে ওঠার পর এক রাশ কাজের বোঝা নিয়ে একদম তোমাদের সামনে হাসতে হাসতে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, সব কিছু নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে কিন্তু ঘুম থেকে উঠতে একদম ভালো লাগে না, সেই একঘেয়েমি কাজ কি করব, তাই না? উঠতে তো হবেই, কাজ তো করতেই হবে। তো সকাল সকাল এই যে আমার ছোট্ট বাগানটা দেখতে চলে এসেছি। আর যারা গাছ ভালোবাসে তাদের কথা তো আলাদাই। গাছ জিনিসটা এমনই, মানে কি বলতো, দেখতে দেখতেই তাদের প্রতি ভালোবাসা হয়ে যায়। তো আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছের মধ্যে একটা দারুণ ফুল ফুটেছে। এই যে নতুন গাছটাতে এত সুন্দর ফুল দিচ্ছে, এটা দেখে না প্রচণ্ড মনটা ভালো হয়ে গেল। তার সঙ্গে ছোট ছোট দেখো এই যে লঙ্কার ফুল ফুটেছে। তারপর আমার এই যে শিউলি গাছটা মনে হচ্ছিল মরেই যাবে, তো যা মরে তো যায়নি, ঠিকঠাক বেশ বেঁচে উঠেছে। তার সঙ্গে দেখছি ছোটোখাটো বেশ লঙ্কা গাছ হয়েছে, তো সেইগুলো ভাবছিলাম এদিক ওদিক করে লাগানো হবে। দেখা যাক, একদিন আবার গাছ চর্চা নিয়ে বসতেই হবে। তারপর এই যে সকাল সকাল দেখো এদিক ওদিক সেদিক দেখা দেখি চলছে। ভাবছি সকালে উঠে এই যে কাজগুলো, বাবারে বাপ, একদিন যদি একটু রেস্ট পেতাম কত ভালো হতো, তাই না? রেস্ট জিনিসটা আমাদের কপালে আর নেই। তো সকালে উঠেই ভাবলাম চলো একটু চা খেয়ে নিই। সকাল সকাল চা না খেলে আবার ভালো লাগে না। তো দিদিরা আছে বাড়িতে, বাচ্চা টাচ্চা সবাই আছে, বুঝতেই পারছো বাড়ি একদম হই হই ব্যাপার। তার মধ্যে আজকে ওরা যাবে ঘুরতে, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হবে না, যেহেতু ছেলের পরীক্ষা। ওকে নিয়ে গেলে আবার রোদে গরমে আসবো, ওই জন্য ভাবছি আমরা যাব না, বাস আমি আর ছেলে থাকবো, বাদবাকি সবাই যাবে। বর্মশাই তো অফিসে যাবে, তো দাদাভাই আছে। আর এই কাপগুলো জানো তো কীরকম হয়ে যাচ্ছে, নতুন কাপ বাবা নিয়ে এসছে, মোটামুটি 1 মাসও হয়নি। তো এই কাপগুলো এখন আমি ফেলে দেব। আজকে ভেবেছি রান্নাঘরটা একটু গুছিয়ে রাখবো। সব সময় কি বলো তো গোছানো হয় না, কিন্তু আজ মন থেকে ভেবেছি না, যেখানটায় সব সময় 24টা মানে ঘন্টা যেখানে আমরা কাটাই, সেই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে থাকলে না মনটা বেশ ভালোই হয়। তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাবা যেখানে মানে বাড়ি থেকে কাপ নিয়ে এসেছিলো, 2 সেট নিয়ে এসেছিলো, আর 1 সেট রেখেছি, তো সেটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বার করলাম আমি, আসলে কি বলতো 6টা করে 12টা কাপ ছিল, তার মধ্যে 6টা বের করেছিলাম আর 6টা রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন দেখো প্যাকেটের মধ্যে রেখেছিলাম, ভেবেছিলাম এইগুলো এখন আর বের করব না, কিন্তু কি করব বলো, কাপগুলো একদম ফেটে ফেটে যাচ্ছে, ভালো লাগছে না। ওই ফাটা কাপে চা খেতে জানো তো ভালোও লাগে না, আর খেতেও হয় না। তো এই কাপটা বেশ সুন্দর, খুব যে একটা খারাপ তা না। তো এই কাপগুলোও জানি না কতদিন টিকবে। তো এগুলো বাঁধা আছে, তো সেগুলো আমি খুলছি। খোলার পর সেগুলোকে ভালো করে ধুতে হবে। আর বড় বড় যে চা খাওয়ার কাপগুলো মানে আমি ভালোবাসি, তো সেগুলো সবগুলোই ভেঙে গেছে। তো গড়িয়াহাট যাব, তো তখন তো কাপ নেবো, কেন আমি কাপ জিনিসটা খুব ভালোবাসি। তারপরে আবার বড় কাপটা আমার খুবই ভালো লাগে। তো কাপের ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর ভালো লাগলে অবশ্যই জানাবে। সংসারে টুকি জিনিসগুলো জানো তো বেশ কিনতেও ভালো লাগে, গোছাতেও ভালো লাগে, এই হচ্ছে সংসার। তো এই কাপ দুটো মোটামুটি ভালো আছে, বললাম এই দুটো থাক। আর মোটামুটি 4টে কাপ আমি ফেলে দিয়েছি। আর এখন চা করে নিয়েছি, তো এখন সবাই মিলে চা খাবো। তো লাল চা সকালে হয়েছে, তো এখন লাল চা করিনি, দুধ চা। তো দিদি খেতে বসেছে, আমি বসেছি। দিদিকে বলেছি আজকে তুই রান্নাবান্নাটা তাড়াতাড়ি কর, আমি এদিকের কাজগুলো করব। তো দেখা যাক কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে। চা খেতে বসে গল্পের শেষ নেই। আর এখানে দেখো কিছুটা জামা কাপড় আছে, কিছুটা কাঁচা হয়েছে, অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছিলো, আমি না ঠিক বুঝতেই পারিনি, মেশিনটা এমন গা গা আওয়াজ শুরু করেছে, তো সেগুলো আবার বের করে রাখলাম। তারপর এখানে দেখো সবজিপত্র নিয়ে বসে পড়েছি কাটাকাটি করতে। কি রান্না হবে কি করব, সত্যি করে ডিম জিনিসটা আমার আবার খেতে ভালো লাগে না, তো আজকে ভাবছি ডিম করব। তো দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি বললো ঠিক আছে, যেই সবজিগুলো আছে সেগুলো বার কর, দেখা যাক কি হবে। আর কার কার এই পাতাটা খেতে ভালো লাগে বলো তো? নিম পাতা খেতে তো আমার দারুণ লাগে, আলুর সঙ্গে বেগুনের সঙ্গে ভালোই লাগে। তো ফ্রিজ থেকে এখন সবজিগুলো বের করে নিচ্ছে। আমাদের হাউস ওয়াইফদের কী কাজ বলো, সকাল থেকে ওঠা, সংসারকে ঠিকঠাক রাখা, রান্নাবান্না করা, ছেলেগুলো মানুষ করা, তারপরে পুজো পাঠ করা, এই হচ্ছে কাজ। এইগুলো থেকে বেরোতে পারবো না। তো তারপর দেখো সবজিগুলো দিদিকে দিয়ে দিলাম। আর এই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তো সেগুলো এখন মেলে দেবো। মাঝে মাঝে কি মনে হয় জানো তো, খোলা আকাশে পাখির মতো ঘুরে বেড়ায়। এই যে কাজ, এই কাজের কোনো শেষ নেই। আর এই জায়গাটা এখন বেশ ভালো রোদ আসছে, মানে শীতের টাইমে যেরকম রোদ ছিল না, গ্রীষ্মকালে বেশ ভালো রোদ আসে, মানে জামা কাপড় বেশ শুকিয়ে যায়, 2-3টে একসঙ্গে দিয়ে দিলে না কোনো অসুবিধাই হয় না। তো এই জন্য আমি কি করি বলো তো, এই জায়গাটা 2-3টে করে দিয়ে দিই। আর এখন জামা কাপড়ের পরিমাণটাও অনেকটা বেড়ে গেছে, বাড়িতে এতগুলো লোক, ওরা 4টে আমরা 4টে, মোট 8টা লোক বাড়িতে। এখন তো জামা কাপড় অনেকটাই হবে, বুঝতেই পারছো। তারপরে গরম পড়েছে, মানে বেশ ভালো গরম পড়েছে। গরমের জন্য সত্যি করে খুব মুশকিল হয়ে যায়।
তো ঝটপট করে চলো এগুলো মেলে টেলে দিয়ে দেখো দুই বোন মিলে এখন সবজি কাটতে বসেছি। আর আমার দিদির হাতে না ডিমের ঝোল খেতে দারুণ লাগে, ও দারুণ বানায়। আমার আবার এত ডিমের ঝোল সুন্দর হয় না, আমার ঠিক ফ্যাকসা হয়েই যায়। তো আমার মেয়ে আবদার করেছে, মাসি তুমি ডিম কষা যেরকম করে করো আলু দিয়ে, তো আজকে সেটাই বানাবে। তো ওরা মনে হয় আজকে খেয়ে যাবে না, বলেছে তাড়াতাড়ি চলে আসবো, জানি না কতক্ষণে আসবে। ওরা আজকে একটু ঘুরু ঘুরু করবে, একটু জুতো কিনতে যাবে। তো আমাকে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমার যেহেতু হবে না এই কারণে বললাম না তোরাই ঘুরে আয়, সব সময় হয় না, কি বলো তো এই যে ছেলের পরীক্ষা রোদে গরমে যাবে, কষ্ট হবে, ওই জন্য বললাম না আজকের দিনটা থাক, তোরা ঘুরে অন্যবার তখন আমরা যাব। ওই যে হাওড়াতে এখন মেট্রো হয়েছে যে পাতালে জলের তলায়, সেটা নাকি ওরা দেখতে যাবে, আর ট্রামে চাপবে। তো আমি এই দুটোই চাপিনি, তো দেখা যাক কবে যাচ্ছি। আর এখানে একটা 5 রকম সবজি ছিল, সেটাকে কেটে নিয়েছি, ওটা একটা করব রসা টাইপের, আর নিম বেগুন ভাজবো, আর দিদি করবে ডিমের ঝোল। তো ওদিকে আমি কাজ করতে করতে আর সেরকমভাবে তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম চলো একটু দেখিয়ে দিই। এখানে দেখো আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছে। আর তোমরা তো মোটামুটি আমার থেকেও ভালো ভালো রান্নাবান্না পারো, তো আমি যেটাই পারি আমার রান্নাঘরে মানে যেটুকুই হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের সঙ্গে বললাম না, শেয়ার কিছু না করলে মনটা ভালোই লাগে না। তারপর আজকে দেখো মা মেয়ে দুজন মিলেই আমরা একদম কাজে লেগে পড়েছি। তো দিদি ওদিকটা সামলাচ্ছে, আর এদিকে আমি ভাবলাম চলো বিছানাটা পড়ে আছে, তো বিছানাটা তুলে নিই। আর এই যে পাশবালি, সেটার কভার বানাতে হবে, তো দেখা যাক কবে যাচ্ছি। একটা কভার না নিলে জানো তো দেখতেও ভালো লাগছে না, কীরকমই লাগছে তাই না। তো নিচে যেহেতু বিছানা হয় এই কারণে ভাবলাম এগুলোকে তুলে ঠিকঠাক রেখে দিই। আর এটাকে রোদ দিতে হবে, রোদ না দিলে জানো তো কীরকম একটা লাগছে, তো ভাবছি এটাকেও একটু রোদ দিয়ে দেবো, মানে কোনো কাজটা পড়ে থাকবে না, মানে এটা করতে হবে ওটা করতে হবে, সবটাই যেন করতেই হবে। আর এত গরম লাগছে, গরমের জন্য আরও মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। গরম জিনিসটা না একদম সহ্য হয় না, মানে ঠান্ডা লাগলে বেশি মনে হয় ঠান্ডাটা সহ্য হয় না, গরমটা মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছিল। তারপরে এদিকে মোটামুটি ভাত হয়ে গেছে, আমার এদিকে মশলা, আমার না দিদির মোটামুটি কষানো হয়ে গেছে। তারপর এখানে দেখো নারকেল আর হচ্ছে আলু ভাজা। তো ওরা সবাই মুড়ি খেয়ে স্নান টান করে বেরোবে। তো আমি বললাম ভাত খাবি, তো বললো না এসে খাবো। এদিকে দিদির দেখো রান্না বান্না হয়ে গেছে, তো আমি বললাম ঠিক আছে তোকে আর কোনো কাজ করতে হবে না, বাদবাকি যে কাজগুলো আছে বা রান্না বাকি আছে তো সেগুলো আমি করব। তোর আসলে কি বলে তো ওরা বেরোবে, যদি ঠিক টাইমে না বেরোয়, আবার এত গরম, তো আমি বললাম ঠিক আছে তোকে এইসব আর দেখতে হবে না, তুই যেটা হওয়ার করে দিয়েছিস। তারপরে এদিকে বড়মশাইকে খেতে দেবো ডিমের ঝোল আর হচ্ছে ভাত। তো সেরকম তো ওই 5 রকম সবজি দিয়ে যে ঝোলটা, সেটা আর তাড়াতাড়ি করে করতে পারলাম না। ও বললো আমাকে ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে দাও, আমি ওটাই খেয়ে যাবো। আর এখানে দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটা সমস্ত যে সবজিটা কেটেছি সেটা দিয়ে আমি এখন ভাজতে দিয়ে দেবো। খুব একটা মশলা এখানে দেবো না, আদা বাটা জিরে বাটা আর হচ্ছে তোমার একটু আমি যে মানে 5 রকম ভাজা মানে জিরে ধনে সব কিছু একসঙ্গে একটু হালকা কাঁচকলাই ভেজে যে গুঁড়ো করে রেখেছি, তো সেটা একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো, খুব ভালো টেস্ট হয় জানো তো, তোমরা করেও দেখতে পারো। তারপর এখানে যে সমস্ত বাসনপত্রগুলো আছে, রান্নাঘরটা দিদি ভাই একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছে। তো এখন আমি যে শুকনো জামা বলছি দেখছো, শুকনো বাসনগুলো আছে সেগুলো রাখবো। আবার এই যে অনেকগুলোই বেসিনে পড়েছে, সেগুলো আবার মানে মোটামুটি এগুলোকে আবার মেজে ঘষে রাখতে হবে। তো বাসনের কোনো শেষ নেই, মানে সকাল থেকে যে কতগুলো বাসন মাজা হয় আর তোলা হয় তার ঠিক নেই। আসলে কি হলো তো, যতবার খাওয়া হয় ততবার তো বেসিনে মানে পড়ে যায়, সেগুলোকে আবার তুলো রাখো, সেটাও একটা বড় দায়িত্ব। দায়িত্ব থেকে কোনো সময় এড়ানো যাবে না, চলো দায়িত্বই, মানে এটা আমার কাজ, এটা আমার হচ্ছে অফিসের কাজ। বাইরে যেরকম ছেলেরা বাইরে জব করে, আমরা হচ্ছে ঘরে, এটা হচ্ছে এক ধরনের চাকুরি, তাই না, চাকুরি করাটা হচ্ছে বড় ব্যাপার। তো এখন আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তারপরে এই যে রান্না বান্নাগুলো একটু দেখে নিচ্ছি। আর এদিকে ওরাও রেডি হচ্ছে, ওরাও যাবে। মনটা খারাপ করছে যে ওরা যাচ্ছে আমি যেতে পারছি না, কিন্তু কি করবো বলো তো, গেলে তো হবে না, ছেলেটা শরীর টরীর খারাপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, এই জন্য ভাবলাম না তোরা যাচ্ছিস যা। দেখবে বাড়িতে যদি সবাই কোথাও যায় আর যদি নিজে না যায় তাহলে মনটা একটু খারাপই করে, তো সব কিছু মানিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমি এই যে জল টল দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বড়মশাইকে খেতে দিচ্ছি ডিমের ঝোল আর ভাত। ওর ওইদিকে রেডি ফেডি হয়ে গেছে। আমি বললাম আজকে ঝোলটা তো করতে পারলাম না, তো বললো ঠিক আছে কোনো দরকার নেই, ডিমের ঝোল আর ভাত দিয়ে দাও, আমি ওটাই খেয়ে নেবো। আমি বললাম দিদিকে যে যখন ভাত হয়ে গেছে তাহলে একটু খেয়ে নে, তো ওরা আর খাবে না। দেখো ওরা রেডি হয়ে গেছে, এখন ওরা বেরোচ্ছে। ছেলে এলে তো প্রচণ্ড কান্ত, ছেলে তো স্কুল চলে গেছে, এসে দেখলে কিন্তু অনেকটাই মন খারাপ করবে। আজ আমি আর ছেলে মিলে সত্যি একা একা থাকবো, আসলে কী বলতো কিছুক্ষণের জন্য, ওরা তো কিছুক্ষণের জন্য বেরিয়েছে, তো অনেক দিন ধরেই দিদি আছে, বাড়িটা একদম ভর্তি আছে, ওরা যখন চলে যাবে ভাবছো কি অবস্থা হবে, আমার পুরো মাথাটাই খারাপ হয়ে যাবে।
মেয়েকে তো বারণ করলাম যেতে হবে না, পরীক্ষা আছে, তো শুনলো না। দেখলে ও ঠিক যাবেই। তারপর এসে আমি কাজকর্ম এই যে শুরু করে দিয়েছি। আমার যা কাজ, এই কাজগুলো তো করতেই হবে, প্রত্যেক দিনের এই ঘর মোছা এই সব কাজ। তো চলো আমি টুকটুক করে কাজগুলো করি, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো যেগুলো শুকনো হয়ে গেছে, তো সেগুলো তুলে নিচ্ছি। আর ভেজাগুলো তো কাঁচা হয়েই গেছে, তো এখন সেগুলোকে মেলে দেবো। জামা কাপড় এখন কী বলতো, দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি মেশিনে কাঁচা হয়, কিছুক্ষণ পরে একদম শুকিয়ে যায়। আর এখন আর ছাদে যেতে ইচ্ছেও করে না, রোদটা এত পরিমাণে বেড়েছে যে ছাদে যাওয়ার দরকারও হয় না। পুরো কী বলো তো, সেদ্ধ হয়ে যাওয়ার মতো। তো সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, নিয়ে সবগুলো রাখবো, রেখে পরে ভাঁজ করবো। আর এখন এই যে আমি এই যে শুকনো জামা কাপড়গুলো নিয়ে চলে গেছে, ভেজাগুলো নিয়ে এসেছি। তো ভেজাগুলো ঝটপট করে মেলে দেবো, তারপর ঘর মুছতে যাবো। ওরা নেই তো, কিছুক্ষণের জন্য ওরা গেছে, তাই মনে হচ্ছে বাড়িতে কি মানে ভালোই লাগছে না। মানে ওরা চলে যাওয়ার পর যে আমার কী অবস্থা হবে সেটাই ভাবছি। মানে কিছুক্ষণের জন্য ওরা ঘুরতে গেছে, তো মনে হচ্ছে আমি পুরো একা হয়ে গেছি। তো ওরা তো যাবেই, সত্যি করে ছেলে মেয়ের মানে রেজাল্ট হয়ে গেছে, ভালোই রেজাল্ট করেছে দুজনে। তো এখন বইপত্র কেনাকাটি সব কিছুই আছে, তো ওরা তো যাবেই। তো আমি ভাবছি বাপরে, ওরা গেলে আমি কি করে থাকবো। এটা মনের মধ্যে একটা সত্যি অনেক দুঃখ। তো এই যে এখন ঘর মুছছি, ফ্যানটা চালিয়ে দিলে না তাড়াতাড়ি বেশ শুকিয়ে যায়। তো ওদিকে ছেলে কি করছে বলো তো, ফোনে কার্টুন দেখছে, আর আমি এদিকে ঝটপট করে ঘরটা মুছে নিচ্ছি। তো ওই দিকের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে এসে এখন আমি এই যে বাসন জমা হয়েছে, তো সেগুলো মাজছি। আর ওদিকে আমার যে ঝোলটা সেটাও হয়ে গেছে, শুধু নিম পাতা ভাজাটা বাকি আছে, তো সেটা ভাজবো। আর কি বলো তো, কাজগুলো কিছুটা আছে, সেই কাজগুলো করব। রান্নাঘরটা একটু এদিক ওদিক হয়ে আছে, আসলে দুজন মিলে রান্নাঘরে থাকে, তো ওর মতো করে, আমি আমার মতো করি। তো এই কারণে ভাবছি একটু রান্নাঘরটাকে গুছিয়ে নেব। আর এই বাসন মাজতে ভালো লাগে না, যে মোটামুটি 4 টাইম, কেন 4 টাইমের থেকেও বেশি টাইম বাসন মাজা হয়ে যায়। আর বাসন মেজে মেজে মনে হয় হাতগুলো পুরো ব্যথা হয়ে যায়। সংসার মানেই যে এত কষ্ট, সত্যি করে এখন ভাবি। মাকে দেখলে ভাবতাম তোমার লাইফটাই ভালো, কিন্তু এখন ভাবি ওরে বাবা, এই লাইফটা হচ্ছে সব থেকে কষ্টের। পড়াশোনা করা লাইফটার মতো কোনো কিচ্ছু নেই। মা যখন আগে কাজ করতো, আমরা পড়াশোনা করতাম, মাকে বলতাম তোমার জীবনটা কত ভালো, আমাদেরও বিয়ে দিয়ে দাও, আমরাও বেশ কাজ করব। কিন্তু এখন ভাবি এই যে বিয়ে দেওয়া মানেই হচ্ছে কাজ, এইটা করতে করতে সত্যি করেই ক্লান্ত হয়ে গেছি। মানে আর ইচ্ছেই করে না যে কাজ করব। তো ঝোলটা হয়ে গেছে, তারপর এখানে নিম পাতা ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখানে রান্নাঘরের যে এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ, সেটা না একটু নোংরা নোংরা হয়ে গেছে, তো ভাবছি এটাকে একটু মাজবো। তারপরে কিছুটা কৌটো আছে, তো সেগুলোকেও পরিষ্কার করব। যদি এগুলো দেখে না করি না, তাহলে হবেও না,
আর দেখতেও ভালো লাগবে না। এইসব কাজগুলো তো মেয়েদেরকে গুছিয়ে গাছিয়ে করতে হবে। শ্বশুরবাড়িতে এইসব কাজগুলো জানেন তো আমার শাশুড়ির কাছে শিখেছি। কিছু কিছু কাজ আছে যা শাশুড়ির কাছে শেখার পর আজ আমার নিজের সংসারে অনেক কাজে লাগছে। তো সে যখন কাজগুলো করতো হয়তো ভাবতাম বাবারে এত কাজ করে আমাকে দিয়ে করাচ্ছে, মানে মনে মনে ভাবতাম, কিন্তু এখন নিজে করে তো বুঝি। তারপর দেখো বেসিন তো মোটামুটি আমার সপ্তাহে 3 দিন বেসিন পরিষ্কার করতেই হয়, নাহলে একদম ভালো লাগে না, মানে সাদা সাদা হয়ে থাকবে দেখতে জানো তো দারুণ লাগে। তারপরে স্নান টান হয়ে গেছে, স্নান টান করে এখন আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজলাম, এখন করবো ঠাকুর পুজো। যেহেতু মেয়ে আজকে চলে গেছে সকালেই, তো আমাকেই পুজোটা করতে হবে। ছেলে এসছে, ছেলেকে স্নান করালাম। বাপরে বাপ, ছেলের সঙ্গে আধা ঘন্টা বকতেই আমার সময় চলে গেল। তো দুটো আমার প্রদীপ আছে, তো সেটার মধ্যে দুটোই আমি জ্বালাই। তারপর গাছের ফুল পাড়তে চলে এসছে। আমার এই যে ছোট্ট গাছের মধ্যে কিন্তু দারুণ ফুল হয়, তোমরা দেখতেই পাও সকালে। তো সকালে বেশ জবা ফুল ফুটেছিল, তোমাদেরকে দেখালাম। বড়টা নিয়ে নিই, ছোটো ছোটো দুটো জবা গাছ ছিল, তো সেই দুটো আমি নিয়ে নিলাম। তো এখন এই যে বেশ ভালো রোদ করেছে, এখন বাইরে একদম দাঁড়াতেই পাচ্ছি না। তারপরে এখানে এসে আমি এখন দেখো পুজো করছি, পুজো করব, করে ছেলেকে খাওয়াবো, ঘুম পাড়াবো। আবার ছেলের পড়া আছে, তো টাইমে টেবিল ওকে রাখতেই হবে। ওকে যদি টাইম টেবিল না করা হয় তাহলে তো মুশকিল। তো এখন আমি এই দিয়ে ঠাকুর পুজো করছি। আর কি জানো তো, লাড্ডু নিয়ে আসা হয়েছিল ঠাকুরকে দেবো, তো লাড্ডুগুলো দেখছি কীরকম হয়ে গেছে। আবার দোকানে পাঠালাম, বললাম যে নতুন একটা লাড্ডুর প্যাকেট নিয়ে এসো, আমি ঠাকুরকে দেবো বলেছিলাম, তো আর দেয়া হবে না। তারপর এখানে খেতে চলে এসেছি। ছেলে তো নিম পাতা খাবেই না, আর ডিমের ঝোলও সেরকম খুব একটা পছন্দ করে না। আর এখানে আছে চাটনি, দিদিকে বলেছিলাম অনেকগুলো টমেটো নিয়ে এসেছি, তো চাটনিটা করে দিবি। তো চলো এখন খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন টাসন যা ছিল সব কিছু মাজলাম, মেজে টেজে এখন মনে হচ্ছে একটু ঘুমাবো, কেন অনেকক্ষণ কাজ করেছি তো আর পাচ্ছি না। আর বাইরের কি রোদ, মানে দিদিদের আসতে অনেকটাই লেট হবে। ঘড়িতে এখন কটা বাজে, 2:30টাই বাজছে। তো জামা কাপড় এখন আর ছাদে মানে যেতে হয় না, এখন এই নিচে জামা কাপড়গুলো দিয়ে দিই না, তো শুকিয়ে যায়। ছাদে গেলে একটাই কি বলো তো, যাও আসো বিরক্ত। আর কাল থেকে আবার কি ছেলের পরীক্ষা আরম্ভ, তো ওকে আবার একটু ঘুম পাড়াবো, নাহলে আবার সন্ধ্যেবেলা থেকে পড়াতে পারবো না। আর ওই যে বেগুন গাছের ফুলটা হয়েছিল, সেখান থেকে এই ছোট্ট বার একটা বেগুন হচ্ছে, কি রঙের বেগুন হবে দেখা যায়। যাই হোক, তোমাদেরকে দেখাবো। আবার একটা তেঁতুল গাছ হচ্ছে। এইটুকু মানে জায়গার মধ্যে যে কতগুলো গাছ হচ্ছে তার ঠিক নেই। এখন যাব ঘুমাতে, একটু ভাবলাম যে দেখি তালা টালা মারা আছে কিনা, তো তালা টালা সব মারা আছে। তো এখন আমি যাই একটু ঘুমু ঘুমু করে আসি, তারপরে পরে আবার কাজকর্ম করবো। এই দেখো ছেলে চান করেছে, ভালো করে জামা কাপড়ও মেলতে পারে না, মানে এই টাওয়ালগুলো। বিকেলে ঘুম থেকে উঠে এই যে গাছে জল দেওয়া, এটাও কিন্তু একটা বড় কাজ। তো সকালবেলার দিকে সেরকমভাবে দেওয়া হয় না, বিকেলে আমিও দিই, কর্তামশাইও দেয়। তো ও আজকে আসলে আসতে দেরি হয়ে যাবে, বললো যে তুমি একটু গাছে জল দিয়ে দাও। এই সাইডে অনেকটা গাছ আছে, ওই সাইডে অনেকটা গাছ আছে। তো সকালবেলায় কী বলো তো, সকালবেলায় গাছে জল দিতে গেলে অনেক সকালে দিতে হবে, আর নাহলে বিকেলের দিকে। আসলে এখন রোদটা না এত পরিমাণে বেশি, দুপুরের দিকে তো গাছে জল দিতে হয়ই না জানোই। তো তারপর ভাবছি যে একটু এদিকটা ধুয়ে দেবো, তারপর পুজো করবো। আর গরম লাগছে, আর ওরাও আসার সময় হয়ে গেছে, ওদেরকে ফোন করেছিলাম। তো তারপর ভাবছি একটু চাটা করবো, গল্প টল্প করবো। সারাদিন ঘুরলো আজকে, একটু খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, কী যে করেছে জানি না। তো ওদের জন্য তো সব রান্না বান্না পড়েই আছে। তারপর আমি গা হাত পা ধুলাম, আর একবার ধুয়ে টুয়ে এখন চলে এসেছি পুজো করতে। তো পুজো করবো, তারপর তো করতেই দেখছি ওরাও চলে এলো। তো আমি বললাম ঠিক আছে তুই বস তোরা। তো এত গরম না, বলছে ফ্রিজে জল রাখিস নি কেন? আসলে ফ্রিজের জল খেলে তো এখন প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে, যে গরম ঠান্ডার জন্য হচ্ছে ঠান্ডা লেগে যাবে। তারপর ওরা এসেই দেখো এই যে বাজার করে নিয়ে এসছে, আমাকে দেখাতে বসে গেছে কি কি নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে দিদির জন্য একটা জুতো, মেয়েকে একটা জুতো কিনে দিয়েছে। ছেলের জুতোটা কি বলো তো পছন্দ হয়েছে, কিন্তু মাপটা বুঝতে পারিনি, এই জন্য আমি বললাম দরকার নেই, ভালো করেছিস নিয়ে আসিস নি। আর ছেলের জন্য দেখো একটা ম্যাথ বই নিয়ে এসছি, যেহেতু এই ম্যাথগুলো যেন তোকে করাতেই হয়, অত আর লিখে লিখে করাবো, এর থেকে এই বইগুলো কিনে নিলে বেশ ভালো হয়। তো দিদি বললো ঠিক আছে, এর পরে যখন যাব আবার নিয়ে আসবো। তো তারপর ওদের জন্য চা বসিয়ে দিয়েছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের